গঙ্গা স্নান কমপ্লিট, এবার তিলকও পরে নিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? স্বর্ণালীস মোমেন্ট চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এটা মাঘী পূর্ণিমার দিনের ব্লগ ভিডিও। কোথায় গিয়েছি কি করেছি, বাট আমি এতটাই কুড়ে যে এডিট করতে করতে আমার এতটা দেরি হয়ে গেল, তাই আমার ভিডিওটা ছাড়তেও অনেকটাই দেরি হয়ে গেল। চলো তোমাদের সাথে ওই দিনটার মুহূর্তগুলো শেয়ার করে নিই। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম, পুটলা পুটলি বেঁধে নিয়ে। তারপরে দেখো টোটো ধরে নিয়েছি, যাব উদ্দেশ্য গন্তব্যস্থল হচ্ছে আমাদের গঙ্গা। সেখানে গঙ্গা স্নান করব, তারপরে প্রসাদ নেব, তারপর ওখানে মেলা বসে, মেলানে আমরা আনন্দ উপভোগ করব। চলো যাওয়া যাক। দেখো সবাই দলে দলে যাচ্ছে, আর এই যে দুধারে মাঠ, টোটো আমাদের রাস্তাতেই নামিয়ে দিয়েছে। এইদিকে টোটো আসতেই পারেনি, এত লোকের ভিড় যে আমাদের টোটো হাই রোডেই নামিয়ে দিয়েছে। এখান থেকে হেঁটে হেঁটে আমাদের আরও 10 মিনিট হাঁটতে হবে, তারপরে পৌঁছাবো গঙ্গার ধারে। আর দেখো রাস্তার ধারে বসেছে জলের ক্যাম্প, আর প্রসাদও দিচ্ছিল। তবে গঙ্গা স্নান করে তারপরে প্রসাদ খাবো। আর লোকের ভিড়টা তোমরা একবার দেখতেই পাচ্ছ, প্রচুর লোক হয়েছে, সেই জন্য তো টোটো আসতে পারেনি। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। দেখো সবাই দলে দলে যাচ্ছে, সবাই গঙ্গা স্নান করবে, আমরাও স্নান করব, তারপরে প্রসাদ নেব। এই দেখো মেলা বসেছে, রাস্তার দুধার দিয়ে মেলা বসেছে, গঙ্গার কাছে প্রায় পৌঁছে গেছে। আর হচ্ছে এখানে দেখো নামযজ্ঞ অনুষ্ঠান, 3 দিন ব্যাপী অনুষ্ঠানটা হবে। এটা মাঘী পূর্ণিমার দিন নাম কীর্তন চলছে, পরের দিন হবে ভোগ মহোৎসব অনুষ্ঠান। সত্যি ভীষণই একটা আনন্দের পরিবেশ, ভীষণই ভালো লাগছিল। সবাই স্নান করে এখানে দাঁড়িয়ে নাম কীর্তন শুনছিল। আমি একটু গঙ্গায় যাওয়ার আগে দাঁড়িয়ে নাম কীর্তন শুনে নিলাম। এরপরে চলো গঙ্গার দিকে পা বাড়ানো যাক। দেখো গঙ্গার সিঁড়িতে চলে এসেছি, আর একবার ভিড়টা শুধু দেখো, কত লোক স্নান করছে গঙ্গায়। আর এই ঠান্ডা তো লাগছে, রোদ উঠেছে ঠিকই, কিন্তু গঙ্গার জল ভীষণই ঠান্ডা। আর আমি কোন দিক দিয়ে নামবো, কোন দিক দিয়ে যাবো, কিছুই বুঝে উঠতে পারছি না, এতটা ভিড় হয়েছে গঙ্গায়। আমি যে কোথা দিয়ে নামবো সেটাই বুঝে পাচ্ছিলাম না। সিঁড়িতেও দেখো কত ভিড়, চারিপাশে লোকজনটা একবার দেখো, প্রচুর লোক হয়েছে। এক না এক সাইড দিয়ে তো নামতেই হবে। আমি সেই রাস্তাটাই খুঁজছিলাম যে কোন সাইড দিয়ে নামবো, কিন্তু বুঝেই পাচ্ছিলাম না যে আমি এর মধ্যে কোথা দিয়ে নামবো আর কোন জায়গায় গিয়ে স্নান করবো। দেখো শুধু একবার ভিড়টা, এত ঠান্ডাতেও সবাই জলে নেমে স্নান করছে, আমার ভেবেই অবাক লাগছিল। তবে যাই হোক, ঠান্ডাকে জয় করতেই হবে, গঙ্গায় নামতেই হবে, স্নান করতে হবে। তারপরে দেখো আমি অন্য পাশের একটা ঘাটে চলে আসলাম স্নান করার জন্যে। দেখো এই ঘাটে আমি নাক কান বন্ধ করে সপ কটা ডুব দিয়ে নিলাম। ভীষণ ঠান্ডা ছিল জলটা, যেহেতু রোদ্দুর বেরিয়েছিল তাই আর অতটা কোনো অসুবিধা হচ্ছিল না, তাই খুব তাড়াতাড়ি গঙ্গা স্নানটা করে নিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে বাঁশের একটা বেড়া দিয়ে দিয়েছে, এই বাঁশটার ওপাশে যাওয়া যাবে না। তারপরে দেখো তাড়াতাড়ি স্নান করে নিলাম। এ দেখো স্নান করে আমি পুরো রেডি হয়ে চলে এসেছি। এবার চলো, ভিড়টা এত যে আমি সামনে এগোবো সেটাই এগোতে পারছিলাম না। এবার আমাদের এখানে তিলক পরব, তিলক পরে নিয়ে তারপরে যাব মেলার দিকে। দেখো এখান থেকে আমি তিলকটা পরে নিলাম। আমার ভীষণ ভালো লাগে এই তিলকটা পরতে, যতবারই আমি গঙ্গায় আসি স্নান করি তারপরে এই তিলকটা পরে নিই, তাই এবারও ঠিক তাই তিলকটা পরে নিলাম। দেখো এরপরে আমরা মেলার মধ্যে চলে এসেছি, চারিপাশে অনেক অনেক দোকান বসেছে বিভিন্ন রকমের। এবার মেলার মধ্যে পুরো মেলাটা ঘুরে দেখব। ভীষণ জমজমাট একটা মেলা। বিকেলের দিকে অবশ্য আরো বেশি লোকজন হবে, এখন একটু কম আছে। তারপরে এই দেখো চলে আসলাম প্রসাদ নেওয়ার জায়গায়। তবে এখানেও আমাদের জয়ী হতে হবে, এখান থেকে হচ্ছে না সামনের দিকে এগোতে পারবো। খাওয়ার পরে আবার একটু মেলায় যাব। চলো দেখা যাক যুদ্ধ জয় করতে পারি কিনা। দেখো পেছনে একদম দাঁড়িয়ে পড়েছি, দেখা যাক আমি কখন প্রসাদটা হাতে পাই, তবে চেষ্টা তো করতেই হবে না। দেখো সবাই প্রসাদ নিয়ে বেরোচ্ছে,
এই আর একটু হলে গায়ের মধ্যে ঢেলে দিত। অবশেষে আমি পেয়ে গেছি। 2 হাতে দেখো দুটো নিয়ে দাঁড়িয়ে গেছি। অবশ্য দুটোই কিন্তু আমি খাবো না। আমাদের দুজনের 2 হাতে দুটো আছে। আমি ধরে দাঁড়িয়ে আছি। এবার চলো প্রসাদটা খেয়ে নেওয়া যাক। এরপরে দেখো আবার একটু নামজগের এখানে চলে আসলাম। এবার এখান থেকে একটু কীর্তন শুনবো। তারপরে দেখো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার পথে। আর সেখানে আসার পথে দেখো একটা দাদু কুল মাখা তারপরে পেয়ারা মাখা বিক্রি করছিল। আমরাও ছিল, আমার মনে হলো একটু কুল মাখা খাওয়া দরকার, টেস্টি টেস্টি কুল মাখা, তাই একটু নেয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আর দেখেই তো লোভ লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে মাখছে। আর এটা কি ছাড়া যায়? তাই দাদুকে বললাম একটা কুল মাখা তৈরি করে দিতে, যেতে যেতে খেয়ে নেব। চলো। তারপরে কুলমাখাটা হাতে নিয়ে বাড়ি ফেরার পথে রওনা দিলাম আর কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমি স্বর্ণালী, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।